আউযুবিল্লাহি শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কিছু ফজিলত সবসময় আমি করে আসতেছি, যে আমার ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন ফজিলতই হয়। দুরুদে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, অনেক আপলোড করেছি আগের ভিডিওগুলো, সেগুলো দেখেছেন। তো আজকে যেটা আমি বলবো, বলার আগে আমার অনুরোধ, আপনারা স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন। তো এখন মূল কথায় চলে আসি। কথা হচ্ছে 4টা অক্ষর মাত্র, ছোট্ট 4টা অক্ষর। এটা আমল না, এটার ফজিলত যদি জানে তো সবাই এটা করতে থাকবে। এবং এটার ফজিলত কি, এটার বরকত কি, অনেক অনেক ব্যাপার, অনেক কিছু। 4টা জিনিস মাত্র, 4টা অক্ষর এবং অনেক সহজ। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এটা শোনার পর এই আমল নামাটা করেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আরম্ভ করছি। তো হাদিস শরীফে বর্ণনা আছে, হযরত আবু হুরায়রা উনি বর্ণনা করেছেন। তো উনি বসে ওয়াজিফা পড়ছিলেন। তো সে সময় আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, আপনি কি পড়ছেন? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াজিফা পড়ছি। তখন আমার রাসূলুল্লাহ হয়তো জানা ছিল। তখন উনি বললেন যে আমি আপনাকে 4টা জিনিস শিখিয়ে দিচ্ছি, আপনি সেই 4টা জিনিস করেন, পড়েন এবং তুমি দেখো তোমার নাম আল্লাহ পাক বেহেশতে লিখে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন, আপনি আমাকে বলে দেন। তখন আমার রাসূলুল্লাহ বললেন, আমি 4টা জিনিস বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তুমি এই 4টা জিনিস সব সময় পড়ো, সব সময় পড়ো এবং আল্লাহ তোমার নাম বেহেশতে লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন কত বড় কথা। যদি আমরা সকলেই যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা পড়তে থাকি, তো আল্লাহ পাক বেহেশতে আমাদের নামও লিখে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত বড় কথা। তো এটা বেশি সময় লাগার কথা নয়, এটা বেশি সময় লাগার কথা নয়। 15 মিনিট থেকে 10 মিনিট আমরা যদি এটি তসবিহ হাতে নিয়ে 500 বার যদি পড়ি সারা দিনে, তো কত বড় ফজিলত, কত বড়। তো দেখেন কি, সুবহানাল্লাহ অবশ্যই জানেন, আলহামদুলিল্লাহ আমরা সব সময় বলি না, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ পাক বলেন আমি এত খুশি হই, আমি এত খুশি হই যে আমি তার সকল গুনাহ খাতাকে মাফ করে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলছেন, নিজে বলছেন আমি তার সমস্ত গুনাহ পাপ মাফ করে দিই, যে ছোট খাটো সে যে গুনাহ খাতা করেছে। এবং এটা পড়ার পর আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি হাত তুলে ফরিয়াদ করবে, আল্লাহ পাক উনার শাহানি জাল্লে জালালুর কসম খেয়ে বলছেন
যে আমি তার প্রত্যেকটি দোয়াকে আমি কবুল করব এবং সে যা চাবে আমি তাই দিব আমার বান্দাকে। এবং সে যদি কোনো গুনাহ, পাহাড় পরিমাণও গুনাহ করে থাকে, আমি তার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা যদি কিছুটা সময়, একটা নির্দিষ্ট সময় বের করে নেই, বের করে যদি আমরা কি বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, যদি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো কি এটা কি সময় যাবে? আমরা অপচয় করি অনেক সময়। আমরা বেশিরভাগ দেখা যায় মোবাইলে ব্যস্ত থাকি। হ্যাঁ, ঘন্টা ঘন্টা মোবাইল নিয়ে আমরা সময় কাটিয়ে দিই, টিভি দেখি। তো 15 মিনিট থেকে আপনি যদি বসে মাত্র এই 4টা কালমা যদি পড়ে নেন, তো আল্লাহ পাকে প্রিয় হয়ে যাবেন। কেন আল্লাহ নিজে বলছেন, আমি অনেক খুশি হয়ে যাই। এবং ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, যারা পড়ছে এটা, বলেন দেখো তারা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ছে। ফেরেশতাদেরকে বলতেছেন, হ্যাঁ, আমি তাদের নাম বেহেশতে লিখে রাখলাম চারিদিকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দেখেন, বেহেশতে যদি নাম আমার আপনি থাকে, এর চেয়ে বড় আর কি হতে পারে, কি হতে পারে? তো এটার জন্যে অনেকে বলে, এখন আমরা কিভাবে পড়বো, হয়তো প্রশ্ন করতে পারেন, অনেকে প্রশ্ন করেছে। হ্যাঁ, আপনি নামাজ, আমরা কিন্তু প্রত্যেক নামাজের সময়, হ্যাঁ, তসবিরে কি পড়ি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সেটাকে কি বলে বলেন তো? সেটাকে বলা হয় তাসফিরে ফাতিমা। সকলে হয়তো জানা আছে। আমি একটা ঘটনা বলছি এটার ব্যাপারে। আমাদের মওলানা কায়নাত হযরত আলী শেরে খোদা, হ্যাঁ, উনি একবার যুদ্ধতে গিয়েছিলেন। তখন উনি একা অবস্থায় শত্রুদের সাথে যুদ্ধক্ষেত্রে জড়িত হয়ে গেলেন। তো এত শত্রু, এত লোকজন ছিল, উনি এক সময় মানে পরাজয়ের মুখে চলে আসছিলেন। তখন ওনার হঠাৎ মনে পড়ল, কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ওটা যখন উনি পড়তে লাগলেন, তখন ওনার জুলফিকার তারওয়াল দিয়ে যত শত্রু ছিল সবাইকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন তো কত বড় ফজিলত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এটা থেকে অনেক কিছু থেকে আমরা রেহাই পাবো, তাই না? আমরা দেখেন বেশিরভাগই মানুষের নিন্দা করে থাকি, হ্যাঁ, মানুষের গীবত করি, তাই না? মিথ্যা বলি, কাজে কর্মে বলি, ব্যবসা বাণিজ্য, অনেক মিথ্যা চলে আসে। কিন্তু এগুলা যখন মানুষ চর্চা করে বা এগুলা আমলে থাকে, তখন কিন্তু মুখ থেকে এগুলা বের হয় না, তাই না? তো আমরা সব সময় পড়ব ইনশাআল্লাহ। আমরা যারা, আমি বলবো আজকে থেকে আপনারা যারা মানে ভিডিও দেখছেন, কেননা আজকে থেকে আপনারা সবাই পড়া আরম্ভ করে দেন, দেখেন। এবং পড়ার পর এটা আমরা বলছি, আল্লাহর কাছে কিন্তু ফরিয়াদ করতে হবে, আল্লাহ রাব্বিল আলামিনের কাছে। আপনি যে কোনো জিনিস পড়তে যান, প্রথম কিন্তু আপনাকে দুরূদ শরীফ আপনি 3 বার পড়েন, 5 বার পড়েন, 11 বার পড়েন, দুরূদ আপনাকে পড়তেই হবে। দুরূদ ছাড়া কোনো গতি নেই। দুরূদ পড়ার পর আপনি যে কোনো আমল, যে কোনো জিনিস আপনাকে পড়তে হবে। তারপর আপনি আল্লাহ পাকের কাছে হাত তুলে ফরিয়াদ করবেন, হ্যাঁ, ফরিয়াদ করবেন। এবং আল্লাহ পাক অবশ্যই শুনবে। কেন না শুনবে? আল্লাহ তো বলেছেন, আল্লাহ বলছেন যে আমার জিকির করে, যে আমার জিকিরে মজগুর হয়ে থাকে, আমি তাকে কখনো নিরাশ করি না, তাকে কখনো খালি হাতে আমি ফিরাই না, তাই না? তো আল্লাহর কাছে আমরা চাবো, আমরা এই আমল করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে কখনো কোনো কিছু থেকে নিরাশ করবেন না। আমাদের অনেকে কষ্টের মধ্যে আছেন, অনেকে টাকা পয়সা, অনেক অসুস্থ আছেন, অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি ১০০ বার, ৫০০ বার পড়লেও তো কোনো ব্যাপার না। পড়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করব, ইনশাআল্লাহ কেউ খালি হাতে ফিরবে না, ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদেরকে সকলকে এই আমল করার তৌফিক দান করুন, এই কামনা করি। এবং সবাই ৫ ওয়াক্তের নামাজ পড়বেন, এটি আমার অনুরোধ। এবং আপনারা আমার জন্যও দোয়া করবেন। হ্যাঁ, আর সবশেষে এটাই বলতে চাচ্ছি আমি, যে আমি যেটি বলি হয়তো জানি না আপনাদের কাছে অনেকে বিরক্ত হয় কিনা আমি জানি না, কিন্তু আমার যতটুকু জানা ততটুকু আমি বলি, যতটুকু। দেখেন, আমি নিজে থেকে কোনো বাণীই বলি না। হ্যাঁ, আপনি কোরআনের বাণী, বুখারী শরীফ, হাদিস থেকে অনেকেই বলেন, অনেক শ্রেণীর বড় বড় বাংলাদেশের বড় বড় আলিমরা বলেন যে অতিরিক্ত কোনো কিছু করবেন না, অতিরিক্ত কোনো কিছু পড়বেন না। কেন কেন বলেন? আমি যদি হাজার হাজার বার দুরূদ পড়ি, সেটা কেন, সেটা কি আমার জন্য উপকার হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমি হাজার হাজার পড়ি, সেটা কি আমার জন্য ভালো হবে না? কেন আমি কম করব? কেন আমি কিচ্ছামি করব বলেন? আল্লাহ রসুলের জিকিরে তো মশগুল হয়ে থাকবো, তাই না? তো যাই হোক, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথায়, ক্ষমা করবেন। এবং আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হায়াতের সাথে রাখুক, আপনাদের প্রত্যেকের মনের বাসনাকে পুরো করুক আল্লাহ পাক। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। পরে আবার ইনশাআল্লাহ কোনো ভিডিওতে দেখা হবে। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।